অপেক্ষা এখন 12 ফেব্রুয়ারির। দেশের উৎসুক জনতা দিনক্ষণ গুনছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ফেব্রুয়ারির 12 তারিখ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে একযোগে বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। আসন্ন এই নির্বাচনে দেশের 298টি নির্বাচনী এলাকায় হাড্ডাহাড্ডি লড়বেন বিভিন্ন দলের 1973 জন মনোনীত প্রার্থী। প্রার্থী ভোটারের এই নির্বাচনী আমেজ নিয়ে থাকছে সীমা শারমিনের প্রতিবেদন। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অবশেষে 17 বছর পর নির্বাচনী আমেজে জমজমাট হয়ে উঠেছে পুরো দেশ। বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে বিরামহীন ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। শহর কিংবা গ্রামের মোড়ে মোড়ে, পথে ঘাটে অথবা হাটে বাজারে প্রতিশ্রুতির ফুল ঝুড়ি নিয়ে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও পথসভা। পাল্লা দিয়ে চলছে যেন প্রতিদ্বন্দ্বীদের এগিয়ে থাকার প্রচারণা। আর বিভিন্ন দলের মনোনীত প্রার্থীসহ ভোটারদের প্রত্যাশা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইনশাআল্লাহ আমরা দেশে খুব শান্তি চাই, নির্বাচন ভালোভাবে সুষ্ঠুভাবে হোক, এটি আমরা ভালো চাই। ভোট হওয়ার যোগ্য এবং ভোটাররা ভোট দিতে পারবে, যার ভোট সে দিতে পারবে এবং সুন্দরভাবে ভোট দিতে পারে। সবাই যেন যার যার মতন যার প্রার্থীকে বেছে নিয়ে ভোটটা দিতে পারে, এখানে কোনো রকমের যেন ভোট দিতে বাধা সৃষ্টি না করা হয়। বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র সহ সব দলের মনোনীত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় যতই সরব হোক না কেন, ভোটাররা নির্বাচিত করতে চান সেই যোগ্য প্রার্থীকে, যাকে এলাকার উন্নয়নে পাশে পাবেন তারা। আমরা এখানে এমন একজন তরুণ এবং উদীয়মান একজন ব্যক্তি এবং চাইতেছি যেন উনি আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারে। তরুণ প্রজন্ম চাই এটা পরিবর্তন হোক, জনগণ ভালো থাকবে, গরিব দুগুনি সবাই ভালো থাকবে, আমরা জিনিসের দামটা কম থাকবে, এটাই আমরা চাই। আমরা শান্তিতে ঘুমাইতে চাই, কোনো দুর্নীতি, কোনো অস্ত্রপাত, রক্তপাত এগুলা যেন আমাদের মধ্যে আর না ঘটে। তবে এবারের নির্বাচন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকার গঠন করবে যোগ্য প্রতিনিধিদের হাত ধরে, এমন প্রত্যাশা দেশের জনগণের। সীমা শারমিন, বিটিভি নিউজ।